আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছে। তো আজকে কথা বলবো যারা কিনা ইতালিতে আসার জন্য অনেকটা ইচ্ছুক, অথবা ডাইরেক্টলিভাবে আপনারা ইতালিতে আসতে পারতেছেন না, কারণ প্রচুর বাইরে আছে যারা কিনা অলরেডি জমা দিয়ে বসে আছেন বছরের উপর বছরে, তাদের বিশ্বাস হচ্ছে না। তো তারা একটি পথ বেছে নেন, সেটি হচ্ছে আপনার অবৈধ পথ। দেখা গেছে আপনার পাইরোড হোক, আপনার পানির পথ হোক, এভাবেই বেশিরভাগই প্রচুর মানুষ আসার চেষ্টা করে। তো এইসব বিষয় নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আর কথা বলবো যারা অলরেডি এখানে চলে আসছে, তো চলে আসার পরে তাদের বৈধ হওয়ার চান্স কতটুকু আছে এবং হয় কি না, কী কী সমস্যা হতে পারে। তো এইসব বিষয় নিয়ে শেয়ার করব। তো অবশ্যই আপনার মন দিয়ে শুনবেন, তাহলে হয়তোবা বুঝতে পারবেন। তো প্রথমত বলবো যারা কি না নৌপথে আসতে যাচ্ছেন বা পানির পথে আসতে যাচ্ছেন, নিবিয়া দিয়ে আসতে যাচ্ছেন, তো তাদের এখানে নিবিয়া দিয়ে যখন আপনার এই পানির পথে আসবেন, এখানে তো আসার পরে আপনাকে যখন আপনার সমুদ্রতে আপনাকে পারে যখন ধরবে, তো ধরার পরে কিন্তু আপনাকে আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, আলবেনিয়া ক্যাম্পে। কারণ বর্তমানে এখন আপনার ইতালি ক্যাম্পে রাখে না, তো আলবেনিয়া ক্যাম্প আছে যেখানে, তো সেখানে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে পাঠিয়ে দেওয়ার পরে সেখান থেকে আপনাদের একটা মানে কিছু প্রশ্ন তারা করে, দেখা গেছে আপনি কেন আসছেন, কী কারণে আসছেন, কী কী সমস্যাগুলো, সেগুলো আপনি শেয়ার করবেন। দেখা গেছে সব কিছু শেয়ার করার পর দেখা গেছে আপনার সব কিছু বলার পর আপনার সব কিছু তারা একটা কাগজে ফর্ম ফিল আপ করে রেখে দিবে, এমনকি আপনি কী কারণে আসছেন, কী কী সমস্যা হতে পারে, কী কী সমস্যা আছে আপনাদের সেখানে। দেখা গেছে এইসব লেখার পরে দেখা গেছে আপনার এখানকার নিয়ম হচ্ছে আপনার ওইটাকে বলা হয় কমিশনার। তো কমিশনার বলতে আপনার হাইকোর্ট বোঝাই। তো ওই হাইকোর্টে যখন আপনার সব কিছু তথ্য নেওয়ার পরে একটা যাচাই হবে, যাচাই হওয়ার পর যদি আপনি যদি পজিটিভ আসেন, তখন দেখা গেছে আপনাকে আবারও ওই আলবেনিয়া থেকে এখানে আপনার ইতালিতে ব্যাক করবে অথবা আপনি ইতালিতে স্থানীয় জায়গা দিবে। আর যদি আপনার নেগেটিভ আসে, তো নেগেটিভ আসলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে ওই আলবেনিয়া থেকে আপনাকে ডাইরেক্টলি আপনার বাংলাদেশে পাঠিয়ে দেবে, কারণ এটা বর্তমানে এটা চলতেছে, ঠিক আছে। তো যেটুকু আমি জানি, তো এটা বর্তমানে এরকম হচ্ছে, তো সেই জন্য আপনার সাথে আমি শেয়ার করলাম। তো আরেকটা পথ হচ্ছে আপনার, সেটা হচ্ছে যারা কি না মানে অন্য দেশ হয়ে আসেন, দেখা গেছে আপনার সার্বিয়া অথবা ক্রোয়েশিয়া দিয়ে যারা আসেন সেনজেন নন সেনজেনগুলোতে, তো সেসব দেশগুলোতে আসলে কী হবে, দেখা গেছে আপনার সার্বিয়া যদি এখানে যদি আসতে পারেন, তখন দেখা গেছে আপনার এখানে এজএমএল মারতে পারবেন অথবা কেস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সমস্যা যদি নেগেটিভ হয়, তখন আবার উকিল ধরে আপনি আবারও কেস করতে পারবেন, মানে রিঅ্যাপ্লাই করতে পারবেন, তখন দেখা গেছে কোনো সমস্যা হবে না। আর ক্রোয়েশিয়া দিয়ে যদি আসেন, আপনার ক্রোয়েশিয়া দেখা গেছে আপনার বর্তমানে কিন্তু এটা তাদের যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন, তো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসলে কিন্তু কিছুটা সমস্যা হয়ে যায়। তো সমস্যা বলতে এখানে ক্রোয়েশিয়া দিয়ে যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন, তখন দেখা গেছে আপনার যদি ক্রোয়েশিয়ার ফিঙ্গারপ্রিন্ট যখন আপনার যদি এখানে যদি ওঠে, তো উঠলে কিন্তু সেখান থেকে দেখা গেছে আপনার উকিল দিয়েও আপনার কাজগুলো করাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাই আপনার ক্রোয়েশিয়া অথবা সার্বিয়া দিয়ে যদি আসেন, তখন দেখা যাচ্ছে আপনার সেই ক্ষেত্রে আপনার সমস্যাগুলো একটুখানি কম হয়, সহজ হয়ে যায়। আর হচ্ছে আপনার যখন এখানে আসবে, তো এখানে আপনার দেখা গেছে কাগজ করতে কতদিন সময় লাগে, তো এটা প্রচুর বাইরে আসছে জানে না। সবাই জানে যে এখানে আসলে হয়তো বা কাজ পাবো অথবা কাজ করতে পারবো, কিন্তু আসলে এটা ভুল ধারণা। আপনার যে পর্যন্ত আপনার কাগজ না হবে অথবা আপনার মানে সরকার থেকে কোনো অনুমোদন যদি না দেওয়া হয়, সে পর্যন্ত কিন্তু আপনি কোনোভাবে এখানে কাজ করতে পারতেছেন না, ঠিক আছে। কারণ কেউ আপনাকে কাজে নেবে না, কারণ ডকুমেন্টস ছাড়া এখানে আপনি সারাদিন থাকবেন, ঘুরবেন, খাইবেন, কোনো সমস্যা নাই, কিন্তু পুলিশও আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কোনো জায়গা আপনাকে কাজে নেবে না, কারণ প্রতিটা জায়গাতে আপনার ডকুমেন্ট দেখাতে হবে, মানে কাজের একটা পারমিশন ওইটাকে আপনাকে আনতেই হবে, মাস্ট বি, ঠিক আছে। তো এই কাজের পারমিশন যখন আপনি না আনবেন, ওই পর্যন্ত আপনাকে এখানে কোনো কাজ করতে পারবেন না, কারণ আপনার এখানে কিন্তু আপনার প্রতি মাসে আপনার 300 ইউরো খরচ আছে, খাওয়ান এবং রুম ভাড়া, আর পকেট খরচ যদি হয় তাহলে 400 ইউরো, মান্থলি আপনার 400 ইউরো খরচ আছে। তো এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, কারণ আপনার প্রতি মাসে 400 ইউরো আপনার খরচ দিতে হবে,
কারণ এখানে থাকার অবস্থা আপনার এই কাগজ হতে গেলে আপনি যখন আপনার কেস মারবেন, কেস মারার পরে 5 মাস 4 মাস থেকে 5 মাস এরকম সময় লাগতে পারে, তারপরে আপনি একটা কাজের একটা পারমিশন পাবেন। ঠিক আছে, ওই কাজের পারমিশন পেলে তারপর আপনি কাজ খুঁজবেন, কাজ খোঁজার পরে আপনি কাজ করতে পারবেন, এছাড়া আপনি আর কাজ করতে পারবেন না। তো আশা করি আমার যে ইনফরমেশনগুলো ছিল সেটা অবশ্যই আমি আপনাদের বোঝাতে পেরেছি। তা যদি বোঝাতে পেরে তবে অবশ্যই আমাকে কিছু কমেন্ট করবেন, আরও কোনো তথ্য যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এমনকি ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আমি আপডেট দেবো। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।